তাহলে দেখো আমরা কার্বনের স্ট্রাকচার যখন ড্র করি তখন কিন্তু আমরা বলছিলাম যে প্রতিটারই কি থাকে, একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল থাকে। তো প্রতিটারই যখন একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল থাকে সেটাকে আমরা কিভাবে দেখাবো অথবা এটার কিভাবে ডায়াগ্রামটা হয় সেটা একটু আমরা দেখতে চাচ্ছি। তাহলে তার প্রথমে আবার ড্র করি যে কার্বনের সাথে এই কার্বনের একটা, তারপরে হচ্ছে এই কার্বনের সাথে এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে হচ্ছে এখানে। Okay? এবং আমরা কি ড্র করছিলাম, এখানে আনহাইব্রিডাইজড অরবিটাল গুলো ড্র করছিলাম। ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটু মুছে দেই, এটাকে মুছে দিয়ে একটু রাখার চেষ্টা করি। ওকে, যাই হোক। তাহলে দেখো আমরা বলতেছিলাম যে টু বি জেড যে আমাদের অরবিটাল ছিল টু বি জেড, আমরা জানি তার মধ্যে একটা করে ইলেকট্রন ছিল। তো মনে করে একটা ইলেকট্রন এখানে দিলাম। তো আমরা তো জানি এখন তুমি যদি কি বলে কার্বনের ক্ষেত্রে আমরা তো জানি কার্বনের অরবিটাল, যেহেতু এটা টু পি জেড অরবিটাল, তো ইলেকট্রন উপরেও থাকতে পারে ইলেকট্রন নিচেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকার সম্ভাবনা আছে। তো ইলেকট্রন কি করতে পারে, উপরে উপরে থাকার যেমন সম্ভাবনা আছে ইলেকট্রন গুলা নিচে থাকারও ঠিক সেম সম্ভাবনা আছে। সেম ভাবে এখানে যে টু পি জেড অরবিটাল তার উপরে যেমন ইলেকট্রন থাকতে পারে, তার নিচেও কিন্তু সেম ভাবে ইলেকট্রন থাকতে পারে। এখানেও ইলেকট্রন থাকতে পারে, এখানেও ইলেকট্রন থাকতে পারে। এই কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন থাকতে পারে, এখানে এখানে নিচে থাকতে পারে। এর ক্ষেত্রে ওই ইলেকট্রন উপরে থাকতে পারে, এটার ক্ষেত্রে ইলেকট্রন নিচে থাকতে পারে, এটার ক্ষেত্রে উপরে এবং এটার ক্ষেত্রে নিচে থাকতে পারে। তো আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নাই। এখন দেখো তো, আমরা পদার্থ বিজ্ঞানে একটা টার্ম করছিলাম, সেটা হচ্ছে দুইটা ওয়েভ মনে করো, এটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ, এবং এটা মনে করো আরো একটা ওয়েভ, আরো একটা ওয়েভ। তো দুইটা ওয়েভ যখন সেম ফেজে থাকে, আমরা জানি এ একটা মানে প্রথম ওয়েভ এ এবং এটা ওয়েভ বি, এই দুইটা ওয়েভে কিন্তু সেম ফেজে একই রকম, তাই না? একই রকম, ওদের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা আছে সবই একই রকম, সেম ফেজে আছে। তো ওরা যেহেতু সেম ফেজে আছে, তো তখন ওদের যে রেজাল্টেন্ট হবে, ওরা যখন একটা সেম ফেজে থেকে যখন পরস্পরের সাথে ওভারল্যাপিং হবে, অরবিটাল ওভারল্যাপিং হওয়ার পর তাদের যে অবস্থাটা হবে তারা দেখতে হবে এরকম, তারা কি হবে, আরো বড় একটা ওয়েভ কনভার্ট হবে। ক্লিয়ার কিনা, এটা তো আমরা জানি, তাই না? দুইটা ওয়েভ যখন সেম ফেজে থাকে এবং ওরা যখন কাঁপতে থাকে তখন কি হয়, একটা বড় বিস্তারে ওরা কাঁপতে থাকে, তাই না? তাহলে এখন আমরা বলতে পারি যে এখানে যদি ইলেকট্রন থাকে, এখানেও যদি ইলেকট্রন থাকে, ওরা যদি সেম ফেজে, মানে ইলেকট্রন গুলোর ফেজ যদি সেম হয় তখন কি হবে, ওরা এক সময় এই দুইটা ইলেকট্রন যদি উপরে থাকে তাদের ফেজ সমান হলে তারা এখানে কি হবে, মিক্স হবে। এবং মানে মিক্স হবে বলতে এখানে একটা বন্ড ফর্মেশন করবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা বন্ড ফর্মেশন হওয়ার একটা সুযোগ এখানে থাকবে। এখন দেখো আমি এখন বলতে পারি যে এটা মনে করো এটা কার্বন 1, এটা হচ্ছে কার্বন 2, আমি একটা নাম্বার দিচ্ছি আর কি। তো আমরা বলতে পারি যে এটা এবং এটার সাথে একটা বন্ড ফর্মেশন হতে পারে, হতে পারে কিনা, হতে পারে। আবার কি হতে পারে দেখো, 3 নাম্বার, এটা মনে করো 4 নাম্বার, এটা মনে করো 5 নাম্বার, আর এটা মনে করো 6 নাম্বার। তাহলে তো আমি বলতে পারি 1 এবং 2 এর সাথে যেহেতু বন্ধন হয়ে গেছে, তাহলে দেখো তো 3 এবং 4 এর সাথে কি সেম বন্ধনটা হতে পারে কিনা। তিন, তিনেও তো ইলেকট্রন আছে, চারেও তো ইলেকট্রন আছে, তাহলে 3 এবং 4 এর সাথে কি একটা বন্ধন হতে পারে কিনা। অবশ্যই 3 এবং 4 এর সাথে একটা বন্ধন হতে পারে। সেম ভাবে দেখো তো 5 এবং 6 এর যে উপরের পার্ট টুকু, এটার সাথেও তো একটা বন্ধন হতেই পারে, হতে পারে না? হতে পারে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন কি শুধু উপরের পার্টেই থাকবে নাকি ইলেকট্রন নিচের পার্টেও থাকতে পারে? তার আনসার হচ্ছে ইলেকট্রন তো স্যার নিচের পার্টেও থাকতে পারে। তাহলে নিচের পার্টে যদি থাকে তাহলে কি ওদের সাথে বন্ধন হবে না? হ্যাঁ হবে। তাহলে কি হবে, এই নিচের পার্টে যদি থাকে তার সাথে একটা বন্ধন ফর্মেশন হবে। ঠিক আছে? আর যদি, ওকে, যদি নিচের পার্টটা থাকে কি হবে, তার সাথে একটা বন্ধন ফর্মেশন হবে। তাহলে কি 3 এবং 4 এর সাথে কি হতে পারে, এখানে একটা নিচের পার্টে বন্ধন ফর্মেশন হবে। আবার কি হবে, 5 এবং 6 এর সাথে নিচের পার্টের সাথে কি হবে, একটা বন্ধন ফর্মেশন হবে। তবে কথা হচ্ছে, কথা হচ্ছে যে কোনো একটা হবে, হয় উপরের পার্ট গুলোর সাথে হবে, নয়তো নিচের পার্ট গুলোর সাথে একই সাথে একই সময়ে
উপরে এবং নিচে দুই জায়গায় বন্ধন সম্ভব না, যে কোনো এক জায়গায় হয় ইলেকট্রনগুলো মনে করো যে উপরের দিকে আছে সাপোজ, মানে ইলেকট্রনের দিক ঠিক ওইটা কিন্তু কোনো বিষয় না। আমি বলতে চাচ্ছি যে ওরা যেখানে সেম পেজে থাকবে, যেখানে যেই পজিশনে এই অরবিটালের সমস্ত জায়গায় ওরা থাকতে পারে, তো যেই পজিশনে ওরা সেম পেজে থাকবে এখানেই ওরা কি হবে বন্ধন করবে। তো যেহেতু আমরা এটাকে এভাবে দেখাচ্ছি, তাহলে আমরা উপরেও দেখাতে পারি, নিচেও দেখাতে পারি। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে এখানে লাল এবং নীল চিহ্নিত যে পার্ট গুলা, তাদের সাথেই বন্ধন ফর্মেশন পসিবল। এখন কেউ বলতে পারো যে না স্যার, যে আসলে 1 এবং 2 এর সাথেই কেন আমি বন্ধনটা দিব? আমি কি 1 এবং 6 এর সাথে কি বন্ধন হতে পারে না? হতে তো পারে। তার কোশ্চেন তো লজিক্যাল যে 1 এবং 2 এর মধ্যে উপরে যদি ইলেকট্রন থেকে যদি বন্ধন হয়, তাহলে এখন তো আমি 1 এবং 6 এর সাথেও তো আমি ইচ্ছে করলে বন্ধন দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই তুমি দিতে পারবা। তাহলে 1 এবং 6 এর সাথেও আমার কি হতে পারে? বন্ধন ফর্মেশন হতে পারে। তাহলে 1 এবং 6 এর সাথে আর যদি তুমি বন্ধন ফর্মেশন দাও, সেটাও আমাকে এখন দেখাতে হবে। তাহলে আমরা দেখাবো। তাহলে আমরা যদি দেখাই 1 এবং 6 এর সাথে কি বন্ধন ফর্মেশন সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। 1 এবং 6 এর সাথে বন্ধন ফর্মেশন সম্ভব। তাহলে আমি কি করলাম? 1 এবং 6 এর সাথে বন্ধন ফর্মেশন দেখাই দিলাম। 1 এবং 6 এর সাথে বন্ধন ফর্মেশন। এখন কেউ বলতে পারো যে 1 এবং 6 এর সাথে বন্ধন ফর্মেশন তো দেখানো হয়ে গেল, তাহলে আমি তো উপরে দেখাইলাম, নিচে কি দেখানো যাবে না? অবশ্যই দেখানো যাবে। তাহলে আমি কি করলাম? 1 এবং 6 এর সাথে দেখো নিচের দিকেও কি করলাম? একটা বন্ধন ফর্মেশন করে 1 এবং 6 এর সাথে আমি একটা বন্ধন ফর্মেশন করে দেখাই দিলাম। ক্লিয়ার কিনা? আশা করি বুঝতে পারছো। এখন কেউ বলতে পারে তাহলে তো 1 এবং 6 চলে গেল, এখন কি 2 এবং 3 এর সাথে তো আগে বন্ধন ছিল না, তাহলে এখন কি বন্ধন ফর্মেশন হতে পারে? তার আনসার হচ্ছে হ্যাঁ, হতেই তো পারে। তাহলে 2 এবং 3 এর সাথে কি হতে পারে? উপরের দিকে একটা বন্ধন হতেই তো পারে, কোনো সমস্যা নাই। তাহলে কি এখন 2 এবং 3 এর সাথে কি নিচের দিকে বন্ধন ফর্মেশন সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব, সম্ভব তো। তাহলে যদি সম্ভব হয়, তাহলে তাদের সাথে একটা বন্ধন আমাকে দিতে হবে, তোমরা দিয়ে দেই বন্ধন। তাহলে 2 এবং 3 এর সাথে কি হচ্ছে? একটা নিচের দিকে বন্ধন ফর্মেশন শুরু হবে। ওকে, তাহলে 2 এবং 3 এর সাথে দেখো নিচের দিকে একটা বন্ধন ফর্মেশন শুরু হবে। ক্লিয়ার? এখন সেম ভাবে আমরা কিন্তু 4 এবং 5 এর সাথেও একটা বন্ধন ফর্মেশন আমরা দিতেই পারি। অবশ্যই দিতে পারি। 4 এবং 5 এর সাথেও তো বন্ধন ফর্মেশন সম্ভব। তাহলে 4 এবং 5 এর সাথে যদি বন্ধন ফর্মেশন সম্ভব হয়, সেটাকে আমরা দেখাবো। তাহলে দেখি 4 এবং 5 এর সাথে উপরের দিক থেকে বন্ধন সম্ভব কিনা। হ্যাঁ, 4 এবং 5 এর সাথে উপরের দিক থেকে তো বন্ধন সম্ভবই। তাহলে যদি সম্ভব হয়, তাহলে এটাকে দেখাই 4 এবং 5 এর সাথে উপরের দিক থেকে বন্ধন সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে নিচের দিক থেকে কি বন্ধন সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাহলে এটাকেও দেখা যায় নিচের দিক থেকে। আমরা কি বিষয়টা কি বোঝাতে পারলাম কিনা বলো তো? বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? কথা বলে না সবাই, কি ক্লিয়ার? আমরা কি মানে এই পার্টটুকু কি বুঝতে পারছি কিনা বলো তো? বন্ড ফর্মেশনটুকু। জি স্যার। ওকে, ফাইন। তাহলে এই জন্য বেঞ্জিনের স্ট্রাকচারকে যখন আমরা দেখাই, বেঞ্জিনের স্ট্রাকচারকে যখন যখন দেখানো হয়, তখন দেখো বেঞ্জিনকে দেখো তো, এই যে আমাদের যে ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে দেখো তো এই ডায়াগ্রামটা কি, দেখো তো উপরের পার্ট গুলা পুরোটা একটা সার্কেল হয়ে গেল, নিচের পার্ট গুলো দেখো পুরোটা একটা সার্কেল হয়ে গেল কিনা? তাহলে দেখো তো এটাকে কি আমরা এইভাবে দেখাতে পারবো কিনা? দেখো এখানে যেভাবে ওরা ড্র করলে ওগুলো কি দেখানো যাবে না এটাকে? অবশ্যই দেখানো যাবে, এটাকে কিন্তু দেখানো যায়। তাহলে আশা করি তোমরা এই পার্টটুকু বুঝতে পারছো, অথবা আমরা এটাকে কিভাবে দেখাবো সেটা তোমাদের কাছে স্পষ্ট হবে বা ক্লিয়ার হবে। ওকে, তাহলে এটা ছিল যে বেঞ্জিনের যে মলিকুলার অরবিটাল যে ডায়াগ্রাম, এই পার্টের আলোচনা। তো এই বেঞ্জিনের এই ডায়াগ্রামের আলোচনা করবো। আশা করি তোমাদের এত বেশি বোধগম্য হলো, তোমাদের এত বেশি জটিল লাগে নাই। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে, তাহলে কোয়েশ্চেন করতে পারো। আর যদি কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকে আর কিছু করতে চাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে বেঞ্জিন চক্রের স্থিতিশীলতা নিয়ে একটু কথা বলবো, যদিও এটা আমি বলে ফেলছি, বেঞ্জিন চক্রের স্থিতিশীলতা এবং অ্যারোমেটিসিটি নিয়ে একটু কথা বলবো। অ্যারোমেটিসিটি নিয়ে আমাদের আরো একটা ক্লাস লাগবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে অনেকটুকু পড়াই পড়তে হবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন সহ আমরা কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমি এতটুকুই, আমার টার্গেট ছিল যে বেঞ্জিনের যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম পর্যন্ত আমরা আলোচনা করে ফেলবো। তাহলে আমাদের এই এই বিষয়টা সম্পর্কে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে ইনিশিয়াল যে স্টেপটা, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে যে বেঞ্জিন কি এবং বেঞ্জিনের গঠন সম্পর্কে আমরা একটা আলোচনা পাবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে আশা করি
যে আমরা অনেক কিছুই পড়বো, কতগুলো রিঅ্যাকশন দেখবো, মেকানিজম দেখবো, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই জয়েন করবা, নেক্সট ক্লাস তোমরা অবশ্যই জয়েন করবে, ক্লাসে থাকো। এবং হচ্ছে যে যা পড়ানো হয় এগুলো একটু বাসায় একটু দেখো, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।